এই নপুর জলদি আয়, আয়ান এসে গেছে। হুম, তো আমি কি করব? ওই বাদর আসছে, আমার কি তাতে? এত রাগ করিস না তো। 5 বছর ওর জন্য অপেক্ষায় ছিলি, আর এখন বলছিস তোর কি? আর হবু বরকে কি কেউ বাদর বলে? মা ঠিক বলেছো। এই তো আমার লক্ষ্মী মেয়ে বুঝে গেছে। ওই ব্যাং ইঁদুর তেলাপোকা গরুর প্যাঁচার মতো চোখ দুইটা উঠায় আমার লুডো খেলতে মন চাইতেছে। বলো খেলবো কিনা? বাবা, তুই রুমে থাক। মা চলে গেল। নূপুর চুপি চুপি জানালার কাছে গিয়ে উকি দিল। ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। ইস, দেখে আবার ক্রাশ খেলো। কি লাগছে না আয়ানকে। 5 বছর আগে যত ড্যাশিং ছিল তার থেকে 1000 গুণ বেশি হ্যান্ডসাম লাগছে। আজ ভেবেই মজা লাগছে, ফ্রেন্ডদের সামনে রূপ জমাবে তার বর এত হ্যান্ডসাম। জানালা দিয়ে দেখছে আয়ান সবাইকে একে একে সালাম করছে। আয়ান সবাইকে সালাম করলো, সবার সাথে দেখা করে জড়িয়ে ধরলো, মায়ের কাদাও মুছে দিল। সবাইকে এত বছর পর দেখে আলাদা এক অনুভূতি হচ্ছে। আসলে ডিজিটাল যুগে যতই ভিডিও কলে কথা হোক না কেন, দূরত্বটা মিটে না। কিন্তু আয়ানের চোখ যেন কাকে খুঁজেই যাচ্ছে। যাকে খুঁজছি সে রুমে। না খালামুনি, আসলে যা দেখা করে আয়। আয়ান প্রথমে আস্তে আস্তে 1 পা 2 পা করে আগায়, তারপর নূপুরের রুমের দিকে দৌড় দেয়। পিছনে সবাই আয়ানের কাণ্ড দেখে হাসতে থাকে। নূপুর জানালা দিয়ে দেখলো আয়ান আসছে, মানে তার রুমেই আসছে। দৌড়ে খাটে বসে মোবাইল টিপতে লাগলো। আয়ান দরজা খুললে আওয়াজে নূপুর চোখ তুলে দেখে আয়ান এসেছে। আয়ান দরজা লাগিয়ে দিল, এক মুখ ভেঙচি দিয়ে আবার মোবাইল টিপতে লাগলো। আয়ান নূপুরকে দেখে মুগ্ধ নয়নে তাকিয়েই রইল। ছবিতে না হলেও দিনে 1000 বার দেখতো, কিন্তু সামনাসামনি দেখে চোখ সরানো মুশকিল। এক চাহনিতে তাকিয়ে থাকতে থাকতেই নূপুরের দিকে এগোতে লাগলো। নূপুর উঠে পাশ কাটিয়ে যেতে নিলেই আয়ান হাত ধরে ফেলে। নূপুর শুধু মুখটা পিছু ফিরিয়ে হাতের দিকে তাকায়। এক ঝটকায় হাত ছাড়ি দিয়ে দরজার কাছে যেয়ে দরজার লক খুলে দরজা কিছুটা খুলতেই আয়ান পিছন থেকে এসে এক হাত দিয়ে ধাক্কা দিয়েই দরজাটা বন্ধ করে ফেলে। নূপুর চোখ দুটো ছোট ছোট করে রাগী লোক নিয়ে আয়ানের দিকে তাকায়। আয়ান একটু হেলে এসে নূপুরের দিকে মুখ আগায়, নিচের ঠোঁটের এক সাইড একটু ভেতরে নিয়ে বাঁকা হাসি দেয়। অন্য হাত পকেটে রেখে নূপুরের দিকে তাকিয়ে এক চোখ টিপ দেয়। নূপুর এক মুখ ভেঙচি দিয়ে রাগে ভাব নিয়ে অন্যদিকে তাক। ইস, রাগ করলে কাউকে এত সুন্দর কিভাবে দেখায়? নূপুর এক মুচকি হাসি দিয়ে লজ্জায় চোখ নামিয়ে ফেলে। আয়ান পকেট থেকে হাত বের করে বুকের বাম পাশে রাখে। এভাবে কেউ লজ্জা পায় নাকি? বুকের বাম পাশে ব্যথা হয়তো। এর লাল লাল গাল দুটো দেখে মহে ফোলানোর ইচ্ছে আছে নাকি? উফ, এইভাবে কেউ ভেঙচি কাটে নাকি? জান চলে যাবে তো। আয়ান এক আঙ্গুল দিয়ে নূপুরের সামনে এসে থাকা এলোমেলো অবাধ্য চুলগুলো আলতো করে সরিয়ে দিল। আয়ানের ছোঁয়াতেই নূপুর কেঁপে উঠল। আয়ান আর একটু কাছে এসে বলল, তোমার সবকিছু আমাকে মুগ্ধতায় বিলীন করে দেয়। আমাকে দোষ জান। এখন আসছে পিরিত দেখাতে। যখন 5 বছর আগে ছেড়ে অস্ট্রেলিয়া চলে গিয়েছিল, তখন এই মোহ কোথায় ছিল? তুমি তো প্রতিক্ষণ আমার মাঝে ছিলে। নূপুর এক মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে মুখ নিচু করে ফিরে তাকালো। আয়ান নূপুরের থুতনি ধরে মুখ উঠালো। আমার পিচ্ছি বউটা আমার সাথে বেশি বেশি রাগ করেছে। নূপুর টলমলে পানি চোখে নিয়ে আয়ানের দিকে তাকালো, তাকিয়ে মুহূর্তের মাঝে জড়িয়ে ধরল। তোমার পিচ্চি বউ তোমায় খুব মিস করেছে। আয়ান আলতো করে নূপুরকে জড়িয়ে নিজের মাঝে মিশিয়ে নিল। কেঁদো না তো, জানো না তোমার চোখের পানি আমার কলিজায় পোড়ায়। ইস, এত বছর যে এই চোখের জল বয়েই গেছে, তখন এই কলিজা পড়েনি। তোমায় ছাড়া এই কলিজা পুড়ে ছাই হয়ে গেছে। আর এত বছর চোখের জল ফেললে এরপরে একবার ছাড়া আর সুখের জল ছেড়ে চোখে জল দেব না। একবার? 1 সপ্তাহ পর যখন আমাদের বিয়ে হবে তখন একবার। আর আমাদের মেয়ের বিয়ের সময় কান্না করলে করতে পারো। আচ্ছা, যদি ছেলে হয়? তাহলে তোমার বউ আসবে, সে শোকে কেঁদো। যা বুঝেছিলাম, কমপক্ষে 4 দিন কথা বলবো না, রাগ করে ফুলে থাকবো। 4 মিনিটও তো থাকতে দিল না। বুঝতে হবে, আয়ান বলে কথা। হইছে। আচ্ছা, তুমি একা এলে যে, বিয়েতে তোমার ফ্রেন্ডরা আসবে না? ওরা পরশু আসবে। ভাবলাম আমি এসে সব সেট করে নেই, তারপর না হয় ওরা আসুক। ভালো। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি। বলো।
আমি যদি ওখান থেকে কাউকে বিয়ে করে নিয়ে আসতাম তখন? নূপুর মাথা উঠিয়ে আয়ানের দিকে তাকালো। আয়ান ভ্রু দিয়ে ইশারা দিল কি। নূপুর আয়ানকে ধাক্কা দিয়ে ঠেলে দিল। তোর সাহস তো কম নাই, এই কথা জিজ্ঞেস করিস তুই আমাকে? তোকে মেরে তক্তা বানায় দিব একদম, বজ্জাতের হাড্ডি। তোরে লাউয়ের ভর্তা বানিয়ে টমিকে খাওয়াবো, মনে রাখিস তুই। আসছি অন্য মেয়েকে নিয়ে আসতে, এনে দেখা তোকে আর ওই শাকচুনিকে বাজারের পেছনে যে বটগাছটা আছে না, সেখানে উল্টে লটকায় একদম ঠাস ঠাস করে মেরে ভূত বানিয়ে দেবো। রাগে হন হন করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আয়ানও ব্যাককলের মতো দাঁড়িয়ে রইল। মজাই তো করছিল। এই মেয়ে দেখে রাগ করে চলে গেল। নিজেও নূপুরের পিছনে গেল। কোনো কাজ হলো না। 2 দিন ধরে নূপুরের পিছনেই ঘুরছে আয়ান। নূপুরের রাগ কমার নামই নেই। আজ আয়ানের ফ্রেন্ডরা আসবে বলে সবাই গেটে তাদের স্বাগতমের জন্য দাঁড়িয়ে আছে। আয়ানের ফ্রেন্ডরা আসলো। আয়ান সবার সাথে পরিচয় করাতে যাবে তখনই এক মেয়ে এসে আয়ানকে জড়িয়ে ধরল। আয়ান তো সবাই অনেকটা অবাক হলো। কিন্তু ওই দেশের কালচার এমন বলে বেশি কিছু মনে করেনি। কিন্তু আয়ানের তো ভয় আরেকটা। ভয় ভয় নূপুরের দিকে তাকালো। দেখেই ভয়ে ঢোক গিলল। এমনভাবে তাকিয়ে আছে যেন এক্ষুনি কাঁচা গিলে খাবে। আয়ান নিজেই মনে মনে বলল। আয়ান বাচ্চু আব তো তু গায়া। নূপুর রাগে হন হন করতে করতে ভিতরে চলে গেল। ব্রো, হোয়ার ইজ ইউর ওয়াইফ? আল্লাহ, সরি আমার জন্য। আমি তো এমনই। আমি যে সরি বলে আসছি, ও হয়তো ভুল বুঝছে। তুই থাম। থ্যাঙ্কস ইয়ার। বলে আবার যাই। এদিকে নূপুর রুমে পাইচারি করছে আর বিড়বিড় করে কত কি না বলছে। আয়ান এসে দরজায় ওকে দেখে আয়তুল কুরসি পড়তে পড়তে ভিতরে যায়। নূপুর আয়ানকে দেখে রাগে হন হন করতে করতে জানালার কাছে যেয়ে দাঁড়ায়। আয়ান ভয়ে ভয়ে যেয়ে পিছন থেকে নূপুরকে জড়িয়ে ধরে আর নূপুর কনি দিয়ে আয়ানের পেটে বাড়ি দেয়। আয়ান কিছুটা পিছু যেয়ে পেট ধরে লাফাচ্ছে। নূপুর পিছনে ফিরে রাগী লোক নিয়ে চোখ ছোট ছোট করে আয়ানের দিকে তাকায়। এমন বান্দরের মতো লাফাচ্ছিস কেন? যা ওই শাকচুনির কাছে যে গলা মিলা, যা। নূপুর ও জাস্ট ফ্রেন্ড। আজ আমি জান শোনা পিচি বউ থেকে নূপুর হয়ে গেলাম। ভালোই তো, ভালো না? না জান, এমন কিছু না। আমাকে ছুবিও না, যা এখান থেকে। যা তোর ওই শাকচুনি ডাইনির কাছে। বেশি হয়ে যাচ্ছে না? 3 দিন পর বিয়ে আর আজ এসব শুরু করছো। করবো না তোর সাথে বিয়ে আমি। ওই শাকচুনির সাথে যে বিয়ে কর, যা। আচ্ছা ওকে ফাইন। বলে চলে গেল। নূপুর হাঁ হয়ে যাওয়ার প্রান্তে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বাইরে যেয়ে দেখে আয়ান কত সুন্দর মতে মিথিলার সাথে কথা বলছে, হাসছে। নূপুর যেয়ে দাঁড়ালে রিহান সামনে এসে দাঁড়ায়। ভাবি কেমন আছেন? আমি আয়ানের ফ্রেন্ড। আপনার সাথে তখন পরিচয় হয়নি। ও আসলে এক কাজ মনে পড়ে গিয়েছিল তাই। তা তো বুঝতেই পারছি। নূপুর মাথা তুলে আয়ানের দিকে রাগে লোক নিয়ে তাকালো, কিন্তু আয়ান মুখ ফিরিয়ে নিল। নূপুর রিয়ান সিচুয়েশন হ্যান্ডেলের জন্য বলল। ভাবি, আমার নাম রিহান, আর সবার সাথে পরিচয় হন রিহাত, আকাশ, নূপুর সবার সাথে কুশল বিনিময় করলো, কিন্তু আয়ানকে দেখে রাগে জ্বালামুখী হয়ে যাচ্ছে। মিথিলা আয়ানের কানের কাছে যেয়ে জিজ্ঞাসা। ভাবি তো রাগে লাল হয়ে আছে, এখনই মনে হয় ফুটে যাবে। তুই আমার সাথে এত ক্লোজ হয়ে কথা বলছিস কেন? আর অযথা হাসছিস কেন পাগলের মতো? আর একটু জলুক, সবসময় একটু বেশি করে। ওকে এখনই মারাতে মারাতে দিন যায়। বিয়ের পর কি না কি করবে, এখন একটু শিক্ষা পাক, বিয়ের আগে ঠিক হয়ে যাবে। দেখিস, ওকে শিক্ষা দিতে চেয়ে নিজে শিক্ষা পেয়ে মানে? ইউ নেভ। আয়ান মিথিলার সাথে কথা বলেই যাচ্ছে, একবার তার দিকে তাকাচ্ছেও না। ভুলক্রমে তাকালেও চোখ সরিয়ে নিচ্ছে। নূপুরের অসহ্য লাগা শুরু হলো। নিজের রুমে যেয়ে ফোন ডায়াল করলো। তোর হ্যালো হাই ডাস্টবিনে ফেল। কোথায় তুই? বাসায় আর কই? এখনই আমার বাসায় আয়, আর তোর ফুফাতো ভাই আরফিকে নিয়ে আসবি সাথে। হেই, কেন? কেন আবার থাকতে? আমার বিয়ে, তুই আমার বেস্টি, আমার বিয়েতে আমার বাসায় থাকবি না? তোর বাসা থেকে আমার বাসায় আসতে লাগে 20 মিনিট। তোর বাসায় এসে থাকবো কেন? আর আরিফ ভাই, ওকে তুই চাস আমি তোর গ্রিল করে গলির কুকুরদের খাওয়াই? আমি আসছি, সাথে ভাইকেও আনছি। এই তো গুড গার্ল। ফোন কেটে বাহিরে ড্রয়িং রুমে গেল, সেখানে সবাই বসেছিল। আয়ান তখনও হেসে হেসে মিথিলার সাথে কথা বলছে।
নূপুর রিয়াকশন না দেখিয়ে মায়ের কাছে গেল। মা মা সামিরা আসছে, বিয়ে পর্যন্ত আমাদের বাসায় থাকবে। তোর সমস্যা কি থাকবে? মা ওর ফুফাতো ভাই আছে না আরফি, ও এসে আরফির কথা শুনে আয়ান কথা বন্ধ করে আচ্ছা, সমস্যা নেই। নূপুর রুম থেকে চলে যাচ্ছিল। যাওয়ার আগে আয়ানের দিকে তাকিয়ে এক মুখ ভেঙচি দিয়ে গেল। আয়ান তো রাগে কটমট করতে লাগলো। রিহান বাহিরে ফোনে কথা বলছে। ফোনে কথা বলে শেষ করে ফোনের দিকে তাকিয়ে দরজা দিয়ে ভেতরে ঢুকছিল। সেই অন্য কেউ ঢুকছিল। ধাক্কা খেতেই মেয়েটি পড়ে যেতে নিল, আর রিহান ধরে ফেলল। তাকিয়েই রইল, যেন মায়ায় জড়িয়ে যাচ্ছিল। এতক্ষণে সামিরার চলে আসার কথা, তাই নূপুর দরজায় গিয়ে দাঁড়ালো। চোখ পড়ল মেইন গেটে। রিহান সামিরাকে ধরে আছে, আর দুইজন দুজনের চোখে ডুবে গেছে। খানিকটাও নড়ছে না, তাকিয়েই আছে। নূপুর আস্তে আস্তে করে এক পা দুপা আগালো। দুজনের কাছে যে একটু ঝুঁকে একবার রিহানের দিকে তাকালো, আবার সামিরার দিকে। কেউ পলকও ফেলছে না। কিছুক্ষণ মুখ চেপে হেসে দিল এক চিৎকার, আ! রিহান হঠাৎ আওয়াজ আসায় দিশেহারা হয়েও সামিরাকে ছেড়ে দিল, আর সামিরা আম্মু। সরি, হঠাৎ চিৎকারে একটু। রিহান সামিরার দিকে হাত বাড়াতেই একবার লজ্জায় চোখ নামিয়ে ছোট্ট একটা মুচকি হাসি দিয়ে হাত ধরে উঠে গেল। থ্যাংক ইউ। মাই প্লেজার। সামিরার আগে লুক নিয়ে নূপুরের দিকে তাকাতেই নূপুর এক দৌড়, পিছনে সামিরাও দৌড়। আরফি মেইন গেট দিয়ে ঢুকে একটু এগোতেই নূপুর আর আরফি ধাক্কা খেতে নিলেই, নূপুর ব্যালেন্স রাখতে যেয়ে পিছনে সরে যেতে নিলেই আরফি নূপুরের হাত ধরে ফেলে। টান দিতেই একদম কাছে এসে পড়ে। বাহিরের হইচই শুনে আয়ান আর সবাই বাহিরে আসে। নূপুর আর আরফিকে এভাবে দেখে আয়ানের মাথায় রক্ত উঠে যায়। ঠিক আছো তুমি? থ্যাংক ইউ। তুই এমন বান্দরনির মতো লাফাস কেন? এখনই তো পড়েছি। এমা, চোরের মায়ের বড় গলা, নিজেই তো আমার পিছনে দৌড়াচ্ছিল। তাইলে তোর জন্য আমি পড়ে গেছি না? আমি তো শুধু কাশি দিয়েছিলাম, এখানে পড়ার কি হলো? তোর জন্যই তো ভয় পেয়ে ছাড়ছিল। এমা, আমার কাশি কি ভয় পাওয়ার মতো নাকি? হ্যান্ডসাম, তুমি বলো, আমার কণ্ঠ কি এত খারাপ? আরে না, কি বলো, তোমার কণ্ঠ তো অনেক সুন্দর। এই, তুই ওকে জ্বালাস না তো। হ্যাঁ, এখন আমার দোষ? তুমি আমার ভাই হয়ে ওকে সাপোর্ট করছো, আমার সাপোর্টে কেউ নেই। বে কি হচ্ছে আমার শালিশা? জিজু, তুমি কেমন আছো? ভালো। তো আগে বলো, তুমি আমার সাইডে না? অফকোর্স। ইয়াহু, তাইলে তো জোস। কাউকে লাগবে না, মিস্টার হ্যান্ডসাম আছে, তাতেই হবে। বলেই হাত ধরে ভিতরে টেনে নিয়ে গেল। আয়ান তোর আগে লাল হয়ে যাচ্ছিল, আর আগন্তুক দৃষ্টিতে হাত ধরার দিকে তাকিয়ে আছে। নূপুর দেখেও না দেখার মতো চলে গেল। মিথিলা আয়ানের পাশে এসে বলল, আহারে, কে যেন কাকে জ্বালাতে চাইলো, আর এখন নিচে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হে, কার কি হইল? সবাই হাসছো কেন? আমাকে কেউ কিছু বলো। আরে রিয়া, তুই এখানে কি করিস? সামিরা স্মৃতির কথা শুনে রিহানের দিকে তাকালো। চাহনি দেখে লজ্জায় লাল হয়ে যাচ্ছে সে। অপলকভাবে তার দিকেই তাকিয়ে আছে। আমি নুপুরের কাছে যাই বলেই দৌড় দিল। কেউ কিছু বুঝতে পারল না। সারাদিনে আয়ান আর নূপুরের একে অপরের সাথে ঠিকমতো কথাও বলেনি। অভিমানটা আজ বড্ড বড় হয়ে গেছে। মুখে কিছু বলছে না, কিন্তু অন্তরে তুফান চলছে। এত বছর দূরে থেকে আজ একসাথে হয়েও কথা বলছে না। আসলে অভিমানটা তো ভালোবাসার মানুষের সাথেই হয়, আর যার কাছে সম্পর্কের মূল্য বেশি সেই হয়তো অভিমান ভুলে নিজ উদ্যোগে এগিয়ে যায়, আর অনেক হয়তো প্রথম উদ্যোগেই নেয় না, কারণ তারা দেখতে চায় অপর মানুষটির কাছে সম্পর্কের মূল্য কতটুকু। হয়তো আয়ান আর নূপুরের ক্ষেত্রেও তাই। একের কাছে অপরের মূল্য জানার ব্যাকুলতায় দুজনেকেই কষ্ট পেতে হচ্ছে। পরের দিন সন্ধ্যায় হলুদের ফাংশন। আয়ান আর নূপুরের হলুদ একসাথেই হবে। হলুদ ছাদে হচ্ছে। সব অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আয়ান এসে স্টেজে বসে ফ্রেন্ডের সাথে কথা হঠাৎ দরজার দিকে চোখ যেতেই চোখ জোড়া আর সরল না, পলকও যেন পড়ছে না। আজ তার পিচ্চি বউটাকে দেখলে অপসরিয়ারাও যেন লজ্জা পেয়ে যাবে। আসলে না হলেও আয়ানের কাছে তাই। সুতি হলুদ সাইডে হালকা সোনালি বর্ডার, শাড়িটা একদম বাঙালি গ্রাম্য বউদের মতো পরা, মাথায় ঘোমটা দেওয়া,
গায়ে বেলি ফুল আর লাল গোলাপের গহনা জড়ানো, সাথে মেকআপ তো আছেই। অপ্সরীরা লজ্জা পাক বা না পাক, তিথি আয়ানের চাহনি দেখে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সামিরা নূপুরের পাশেই ছিল। ঘুমটা পার থেকে নূপুরের লাল গালগুলো দেখে আবার আয়ানের দিকে তাকালো, বলল, আহা, মেকআপে ব্লাশন দেওয়াটার দরকারই ছিল না। জিজু যেভাবে দেখছি এমনিতেই গালগুলো লাল টুকটুকে হয়ে যাচ্ছে। ইস, তোর জিজুর পাশে দেখ, তোকে যেভাবে দেখছে মনে হয় আমারও জিজু বলার প্র্যাকটিস করতে হবে। নূপুরের কথা শুনে সামিরা আয়ানের পাশে তাকালো। রিহান যেভাবে তাকিয়ে আছে নিজেও লজ্জা পেল। তাহলে আমার ভাবনাটা ঠিক ছিল, জিজু বলার প্র্যাকটিসটাই শুরু করি। সামিরা নূপুরকে এক চিমটি দিল। আ আরফি স্টেজের পাশেই ছিল। আওয়াজ শুনে সামনে এসে বলল, কি হলো? না, কই কিছু না। ও, আমি বুঝেছি, কিছু হয়েছে। নূপুর স্টেজে ওঠার সময় আয়ানের দিকে তাকালো। আয়ান রাগে নাক মুখ ফুলিয়ে আছে। নূপুর তাকানোর সাথে সাথেই মুখ ফিরিয়ে নিল। নূপুর ভাবতে লাগলো, এ কয়দিনে কি একটু বেশি করে ফেললো। নূপুরকে আয়ানের পাশে বসানো হলো। একে একে বর কনের দুজনে দুই পাশ থেকে এসে হলুদ লাগিয়ে, পরিবার শেষে ফ্রেন্ডরা এসে মেহেদি রিহান এসে আয়ানকে লাগিয়ে নূপুরকে লাগাতে নিল, আর সামিরা বসে নূপুরকে লাগাতে নিল। দুজনেই খেয়াল না করায় নূপুরের এক গাল দিতে যেয়ে হাতের ছোঁয়া লাগলো। দুজনে একে অপরের দিকে তাকিয়ে চোখে ডুবে গেল। নূপুর একবার সামিরার দিকে তাকালো, আবার রিহানের দিকে। আস্তে আস্তে সবকিছুরই তো টাইম থাকে, ভুল জায়গায় কি চোখের ইশারায় প্রেম করতে নেই? বলেই মুখ চেপে হাসতে লাগলো। আয়ান রিহানের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করলো, কি চলছে? রিহান এক হাসি দিয়ে মাথা চুলকাতে লাগলো। সেদিন নাচ গান শেষে ফাংশন শেষ হলো। পরের দিন আজ নূপুরের মেহেদি। রাতে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে। আমার আকাশে চাঁদনি রূপালি জ্যোৎস্নার আলোতে মেহেদি রাঙা হাত দেখছে। অনেকে বলে, বিয়ের আগে মেহেদির রং যত লাল হয় স্বামী নাকি ততই ভালোবাসে। কি জানি কথা কি সত্যি না মিথ্যা। যাই হোক, কিন্তু সব মেয়েদেরই হয়তো নূপুরের মতো প্রতিবার মেহেদির গাঢ় রং দেখে মনে হয় তার স্বামী তাকে অনেক ভালোবাসবে। যখন থেকে বুঝে এসেছে তখন থেকেই মেহেদি দিয়ে বারবার মেহেদির দিকে তাকায়, কতটা লাল হয়েছে। ধারণা করত তার স্বামী তাকে কতটা ভালোবাসবে। আর আজ বিয়ের মেহেদি রাঙা হাতটিও বারবার দেখছে, বিশেষ করে সেখানে লেখা আয়ানের নাম। আজ মেহেদি দেখারও দরকার নেই, নিঃসন্দেহে বলতে পারে আয়ান তাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আর এই ছাদে এই বিশ্বাসটি আরো গভীর করে কত স্মৃতি এই ছাদে জড়িয়ে আয়ান আর নূপুরের। এই ছাদেই তো আয়ান প্রথম তার ভালোবাসার কথা প্রকাশ করেছিল। হাই কত কি পাপড় বেলতে হলো নূপুরের আয়ানের মনের কথা জানার জন্য। ভেবেই নিজেই হেসে দিল। ছাদের দরজা খোলার আওয়াজে পিছনে ফিরিয়ে দেখে এই টাইমে ছাদে কি? যদি বলি তোমার অপেক্ষায়, আমি বলবো মিথ্যে বলছো। আমাদের স্মৃতি মনে করছি। যাক, তাহলে আরফিকে বাদে কিছু চিন্তা করছো? ইস, রাগলে আমার বরটাকে কত কিউট লাগে। নূপুর গাল টেনে হাত সরাতে নিলেই এক হাত ধরে ফেলে। হাত নাকের কাছে নিয়ে মেহেদির ঘ্রাণ নিতে থাকে। আয়ানের নিঃশ্বাসের ধারায় নূপুরের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কিছুক্ষণ ঘ্রাণ নিয়েই আলতো করে হাতে এক চুমু দিল। নূপুর কেঁপে উঠল, চোখ জোড়া বন্ধ করে নিল। আয়ান একটানে নিজের সাথে মিশিয়ে নিল। এক হাত দিয়ে কোমর জড়িয়ে ধরল, অন্য হাত দিয়ে মুখে ছড়িয়ে থাকা অমান্য চুলগুলো আলতো করে সরিয়ে দিল। নূপুর চোখ চেপে রাখলো, আর এক হাত দিয়ে আয়ানের জামার কাঁধের দিকটি আঁকড়ে ধরল। আয়ান আলতো করে নূপুরের মাথায় ভালোবাসার স্পর্শ দিল। নূপুর ধীরে ধীরে চোখ খুলল। আমাকে জ্বালাতে ভালো লাগে বুঝছে? অনেক। আচ্ছা, মন মতো জ্বালিয়ে নাও, কাল রাত থেকে প্রতিশোধ। এই ভয় দেখ না, কাল কতক্ষণে কত বছর অপেক্ষার অবসর ঘটবে তার প্রতীক্ষা। যা নির্লজ্জ। বলো নাও, কাল থেকে বলেও কাজ হবে না। প্রতি রাতে আমাকে জ্বালানোর প্রতিশোধ নেব, আর সারাদিন মিষ্টি খাবো। উফ, এই মিষ্টি খাওয়ার জন্য কত বছর অপেক্ষা করেছে। ইস, এমন কথা কেউ বলে নাকি? এখন লজ্জা পেয়ে নাও, কাল থেকে লজ্জা পেলেও লাভ হবে না। প্রতিদিন মিষ্টি খাবো। এত মিষ্টি খেলে ডায়াবেটিস হয়ে যায়। যাক, তাও খাবো। লজ্জা লাগে না এসব বলতে? কিসের লজ্জা? কাল তো বিয়ে হয়ে তুমি আমারই হবে। আর তুমি আমার,
আর তুমি আমি মিলে ভালোবাসার এক ছোট্ট রাজ্য গড়ে তুলব। নূপুর আয়ানের বুক থেকে উঠে যায়। দরজার দিকে তাকাতেই সামিরা, রিহান, আরফি, নেহা, আয়ান আর নূপুরের সব ফ্রেন্ড আর কাজিনরা সবাই মুখে হাত দিয়ে দিয়ে হাসছে। সবাইকে দেখে একটু আমরা মনে হয় ডিস্টার্ব করলাম। ওইটাই, সবাই যাও, আমি রোমান্স করছি, ডিস্টার্ব করো না। নূপুর হা হয়ে আয়ানের দিকে তাকায়। আয়ান চোখ টিপ দেয়। নূপুর রাগে লুক নিয়ে তাকায়। আয়ানের করুণভাবে তাকিয়ে থাকে। নূপুর এক হাসি দিল। আপনাদের রোমান্স শেষ হলে সবাই বসি। কিন্তু তোমরা জানলে কিভাবে আমরা এখানে? আমরা না, শুধু তুই, তোকে উপরে আসতে দেখে আমি সবাই। তুই মনে রাখিস, তোর ফিউচারে তোর রোমান্সে যদি হাড্ডি না হয়েছে। কিন্তু এ টাইমে ছাদে আসলে এখানেই আমাদের ভালোবাসার পথ শুরু হয়েছিল, তাই স্মৃতি তাজা করতে আসলাম। রিয়েলি? ওয়াও! আচ্ছা, কিভাবে হয়েছে তোমাদের লাভ স্টোরি শুরু? নূপুর আর সামিরা একে অপরের দিকে তাকালো। তাকিয়েই হেসে দিল। আর আয়ান তো রাগে ফুলছে। যার জন্য হলো সে বলে কিভাবে। মানে আমি বলছি, এ কথা শুরু হয় 5 বছর আগে, যখন মা আমাকে জানায় আয়ান জবের জন্য অস্ট্রেলিয়া যাবে, তাও 18 দিনের মাঝে। আমার বুকের ভেতরটা তখন মুচড়ে ওঠে। আমাকে কেউ এতদিন কিছু জানানোরও প্রয়োজন মনে করেনি। মাকে জিজ্ঞেস করলে জানতে পাই আয়ান 2 দিন পর আসবে এখানে, আর 15 দিন থেকে তারপর যাবে। মায়ের সামনে স্বাভাবিক থাকলেও মা বাইরে যেতেই দরজাটা লাগিয়ে দিয়ে কান্না করে দিলাম। সেই ছোটবেলা থেকে অল্প অল্প করে যার স্বপ্ন জুড়েছিলাম সে দূর কোথাও চলে যাচ্ছে, এটা ভেবেই বুক কাঁপতে শুরু করে। পরের দিন কলেজ ছিল, অনেক চুপচাপ থাকায় ওর বুঝতে বাকি রইল না আমার কিছু হয়েছে। তাই কলেজ শেষে প্রতিদিনের মতো যখন আমরা হাঁটতে হাঁটতে একসাথে আসছিলাম, তখন কি রে, কি হলো তোর? বলবি? কতবার জিজ্ঞাসা করা শেষ? আয়ান অস্ট্রেলিয়া যাচ্ছে কেন? জবের জন্য। তাহলে প্রবলেম কি? ওখান থেকে যদি কোনো সাহায্য। তাহলে বলে দে তুই ওকে ভালোবাসিস। চুপ ডাইনি, মানা করে দিলে বুঝবো কিভাবে আমাকে ভালোবাসে নাকি? সিম্পল, জেলাস ফিল করা। নূপুর হাঁটা থামিয়ে দিল। সামিরা পাশে নূপুরকে না দেখে পিছনে ফিরল। কিছু ভাবছে। আবার নূপুরের কাছে। কি ভাবছিস? হোয়াট আ গ্রেট আইডিয়া জান। তোর মাথায় কি চলছে? দেখো বেবি, আগে আগে হোতা হে ক্যা দেখো তো যারা, বাট তোর ভাইকে একটু লাগবে। ইয়াপ, আস্তে আস্তে বুঝবি 2 দিন পর। খালামণি, পিচ্ছি কই? ও তো কলেজ। আমি আসলাম ওর কলেজে। স্ট্রেঞ্জ। প্রতিবার হাজার বললেও ঠেলে পাঠানো যায় না। আজ এত বললাম তাও থাকলো না। আচ্ছা, আর 10-15 মিনিটের মধ্যে এসে পড়বে। আচ্ছা, আমি যাই তাহলে, সারপ্রাইজ দেব। আচ্ছা যা। নূপুর ফোনে কথা বলতে বলতে আসছে। আয়ান দরজার পিছনে লুকিয়েছিল। আসার সাথে সাথে সামনে এসে বলল, সারপ্রাইজ। নূপুর একবার বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, মিস্টার হ্যান্ডসাম, আমি তোমায় পরে কল দিচ্ছি, আমার কাজিন আসছে তো। আচ্ছা, বাই। কে রে পিচ্ছি? অবাক হোস নে? অবাক হব কেন? মা বলেছিল তোমরা আসবা। তো খুশি? খুশির কি হলো? আচ্ছা, আমি টায়ার্ড, আপাতত যাই, টাটা। আয়ান অবাক হয়ে যাওয়ার দিকে তাকিয়ে রইল। যে মেয়ে সে আসলে পাগলের মতো হয়ে যেত। পিচ্চি বলাই ঝগড়া করত। আজ কিনা সে মেয়ে কথাই বলতে চায় না। বিকেলে আয়ানের মা বাবার সাথে নূপুর নর্মালি বিহেভ করলেও আয়ানের সাথে তেমন কথাই বলছে না। একটু পর ফোন দেখে দেখে মুচকি মুচকি হাসছে, যা আয়ানের অসহ্য লাগছে। 2 দিন এভাবেই কাটছে। মা, আমি বাইরে গেলাম, ও আচ্ছা, যা। বাজার আইসক্রিম পার্লারে যাব। আচ্ছা, যা। আচ্ছা মা, আমি সামিরা আর আরফির সাথে যাচ্ছি। চিল্লাস কেন? আয়ান টিভি দেখছিল। নূপুরের কথা শুনেই এক লাফ দিয়ে সোফা থেকে নেমে নূপুরের যাওয়ার সময় পথ আটকালো। আমিও যাব। কেন? তুই না একবার বলেছে আইসক্রিম খাবে, আমার তারা ছিল দেখে খাওয়ায়নি। চল, আজকে খাওয়াবো। সমস্যা নেই, আজ অন্য একজন খাওয়াচ্ছে, তোমায় লাগবে না। এমনিতেও তোমার জায়গায় অন্য কেউ নিয়ে নিয়েছে। কথাটা শুনিয়ে আয়ানের বুকের ভিতর মুচড়ে উঠল। কিন্তু কেন জানে না সে নিজেকে হাজারো আটকানোর চেষ্টা সত্ত্বেও পারল না। কিছুক্ষণ পর নিজেও বাজারে গেল। বাজারে যে যা দেখলো তা দেখে মাথায় রক্ত উঠে গেল আয়ানের। সামিরা নেই, শুধু আয়ান আর আরফি।
নূপুরের ঠোঁটের পাশে আইসক্রিম লেগে গেছিল। আরফি তা পরিষ্কার করে দিচ্ছে। নূপুর ওর দিকে তাকিয়ে হাসি দিচ্ছে। ব্যাপারটা আয়ানের বুকে হাহাকার করে তুলছে। একবার পা বাড়িয়েও পিছিয়ে গেল। কেন যাবে সেখানে? কি অধিকারে? নূপুর তো শুধু তার কাজিন, তাহলে এত কষ্ট কেন লাগছে? সেদিনের মতো চলে আসলো। কয়দিন চলে গেল। যখনই নেহা নূপুর আয়ানি আড্ডা দিতে হয় তখনই আরফির কথা। ও কি বুঝে না বুক জ্বলে। রাতে আয়ান পানি খাওয়ার জন্য ডাইনিং রুমে আসছিল। দেখলো নূপুর কানে ফোন নিয়ে ছাদে যাচ্ছে। আয়ানও পিছু গেল। ছাদের এক কোনায় নূপুর দাঁড়িয়ে কথা বলছে, আর তার কিছুটা পিছেই আয়ান। তুমি সত্যিই ভালোবাসো আমায়? না বলবো কিভাবে, অন্য কেউ তো নেই যে আমায় ভালোবাসে। শোনার সাথে সাথে আয়ান নূপুরের হাত ধরে টান দেয়। নূপুর চোখ বড় করে তাকিয়ে থাকে। এই, আমাকে চোখে পড়ে না? মানে? মানে তোকে ভালোবাসে, বুঝিস না? আয়ানের চোখে পানি চলে এসেছে। নূপুরকে শক্ত করে জড়িয়ে ধরে নিল। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। ভালোবাসি, খুব ভালোবাসি। প্লিজ অন্য কোনো ছেলের কাছে যাস না, কথা বলিস না। আমার বুক জ্বলে ছাই হয়ে যায়। আচ্ছা যাবো না তো, কথা কি তুমি বলবা? আয়ান নূপুরকে ছেড়ে দিল। নূপুর ফোনের দিকে ইশারা দিতেই আয়ান ধপ করে ফোন হাতে নিয়ে নিল। এই যে, তুই যে হোস না কেন, নূপুর শুধু আমার, আর আমারই থাকবে। এই কথা মাথায় ঢুকিয়ে নে। আচ্ছা জিজু, ঢুকিয়ে দিব। আয়ান মেয়ের কণ্ঠ শুনে থ। নূপুরের দিকে তাকালো। মুখে হাত দিয়ে মিটিমিটি হাসছে। বুঝতে আর বাকি রইল না তাকে বোকা বানানো হয়েছে। ওকে জিজু, টাটা। আপনারা রোম্যান্স করেন, আমি কাবাব মে হাড্ডি হব। শখ থেকে বের হও। এসব সব নাটক। তুমি আমাকে ভালোবাসো কি না তা দেখ। তাই বলে এত কিছু জানো কত কষ্ট হচ্ছিল? তো আর কি করতাম? তুমি অস্ট্রেলিয়া যে কোনো শাকচুনি নিয়ে আসলে আমি তো মরেই। এই কথার কখনো বললে মেরে। সত্যি। আচ্ছা ওয়েট। আরে কই টেনে নিয়ে যাচ্ছ? আয়ান নূপুরকে হাত ধরে টেনে নিচে নিয়ে গেল। চিল্লিয়ে সবাইকে বাইরে ডাকলো। কি রে, কি হলো? মা, আমি নূপুরকে বিয়ে করব। নূপুর চোখ বড় বড় করে আয়ানের দিকে তাকিয়ে আছে। এভাবে কেউ বাসায় বলে? লজ্জায় মরে যেতে ইচ্ছে। তা তো করবি। হ্যাঁ, এটাতে চিল্লানের কি হলো? আর 6 দিন পরেই তো তোদের এক্সাম। কিন্তু তোদের তো সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, বললো কে? আমি কিছু বলিনি। কিন্তু তোমরা? তোদের বিয়ে তো আগে থেকেই ঠিক করা। আর তোরা একে অপরকে ভালোবাসিস তা তো আমরা জানি। নূপুর আয়ান একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, আবার হেসে দিল। বর্তমানে ছাদে সবাই ওদের গল্প শুনে হাহা করে হাসছে। হায় আল্লাহ, তোর মা বাবাও বুঝে গেল তুই নূপুরকে ভালোবাসিস, আর তুই? এ মা, আমাকে নিয়ে এত কিছু আর আমি কিছু জানি না। এই জন্যই তো বলি, ও আমার দিকে এমন রাগী লোক নিয়ে তাকাই থাকে কেন? ভাই, আমি নূপুরকে সামিরার মতো ছোট বোন ভাবি। আমার গার্লফ্রেন্ড আছে, আমি কিছুই করিনি। বোনের কথা শুনে আয়ান নূপুরের দিকে তাকালো। নূপুর মিটিমিটি হাসছে। এই কয়দিনেও আবার সে জ্বালালো এ মেয়ে। আচ্ছা সবাই চলো, রাত হয়ে গেছে, কাল বিয়ে, কত কাজ আছে। সবাই যাওয়ার সময় নিজ নিজ চেয়ার নিয়ে যাও। সবাই একে অপরের দিকে তাকিয়েই দূর। সামিরা পিছন থেকে ডাকলেও কেউ থাম। সব কাজ এখন আমার একা একা করতে হবে, উফ। রিহান পিছন থেকে সামিরার কানের কাছে এসে বলল, আমি আসি না, আর সারা জীবন থাকবো। সামিরা কেঁপে উঠল। হঠাৎ করে হার্টবিট ফার্স্ট হয়ে গেল। মাথা একটু ঘুরিয়ে আর চোখে রিহানের দিকে তাকাতেই এক চোখ টিপ মারল। সামিরা একটু সরে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে যেতে নিলে রিহান সামিরার হাত ধরে ফেলে। সামিরা মুখটা পিছু নিয়ে একবার হাতের দিকে তাকায়, আবার মুখ তুলে রিহানের দিকে তাকায়। রিহান এক টান দিতেই সামিরা তার বুকে এসে পড়ে। সামিরা চোখ নিচ থেকে উপরে উঠায়। লজ্জায় গাল দুটো লাল হয়ে যাচ্ছে। রিহান আঙ্গুল দিয়ে সামিরার চুলগুলো আলতো করে সরিয়ে দিল। সামিরার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। চোখ জোড়া চেপে ধরল। রিহান সামিরার কানের কাছে মুখ এনে বলল, তোমায় প্রথম দেখেই মন হেরেছে ও সুন্দরী। তোমার হাসির মায়ায় পড়েছি ও মায়াবতী। তোমায় নিয়ে স্বপ্ন সাজিয়েছি ও রূপসী। যে তুমি আমি মিলেমিশে এক ছোট্ট একটা সংসার করব, আমার সেই তুমিটা হবে। সামিরা মুচকি হেসে রিহানকে জড়িয়ে ধরল। রিহান তার উত্তর পেয়ে গেল। সামিরাকে আরো জোরে জড়িয়ে ধরল। পরের দিন
আজ নূপুর আর আয়ানের বিয়ে হলো। 3 বার কবুল বলে দুজনে এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আর তাদের এত বছরের ভালোবাসা এই বন্ধনে জুড়ে পূর্ণ হলো। বাসর রাতে বিছানার মাঝে পুতুলের মতো সেজে বসে আছে নূপুর। বুক ধক ধক করছে। এত বছরের রিলেশনে আয়ান প্রায় বলতো বাসর রাতে ই করবে সেই করবে, আর নূপুর লজ্জায় লাল হয়ে প্রতিবার ফোন কেটে দিত। কিন্তু আজ কি করবে সে? ভীষণ লজ্জা পাচ্ছে যে তার। দরজা খোলার আওয়াজ শুনে চোখ তুলল। আয়ান ঘরে ঢুকছে। নূপুর এক হাত দিয়ে অন্য হাত মোড়াচ্ছে। আয়ানের চোখে তা বাজেনি। মুচকি এসে দরজাটা লক করে দিল। আয়ান এক পা করে এগোচ্ছে। যতই এগোচ্ছে ততই নূপুরের হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে। আয়ান যে বিছানায় বসলো। নূপুর মাথা নিচু করে আছে। আয়ান বাঁকা এক হাসি দিয়ে নূপুরের থুতনি ধরে মুখ তুলল। নূপুর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। নিজের শাড়িটা আঁকড়ে ধরল। আয়ান নূপুরের মাথায় এক ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর সে বন্ধ করা চোখ জোড়ায় চুমু দিল। সে লাল টুকটুকে গালে চুমু খেলো। মুখটা পিছিয়ে নিয়ে জিজ্ঞাসা করলো। নূপুর চোখ খুলে অবাক হয়ে তাকালো। আয়ান এক মুচকি হাসি দিতেই মাথা নিচু করে বলল, হ্যাঁ, বলতে ইচ্ছে করছে কিন্তু বলবো কি করে, লজ্জা করে তো আমার। তুমি আসলে আমার পিচ্ছি বউ। নূপুর মুখ গোমরা করে আয়ানের দিকে তাকালো। আয়ান নূপুরের এক হাত ধরে টান দিতেই আয়ানের উপরে এসে পড়ল নূপুর। নূপুরের গাল বেয়ে কানের পিছনে হাত রাখে আয়ান। নূপুর চোখ বন্ধ করে ফেলে। আয়ান এক হাত নূপুরের কোমরে জড়িয়ে রাখে আর অন্য হাত পিঠে জড়ায়। নূপুরের ঠোঁটের মাঝে নিজের ঠোঁট বিলীন করে দেয়। কিছুক্ষণের মাঝে নূপুরকে ছেড়ে দেয়। দুজনেই ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ইস, আসলে মধু থেকেও মিষ্টি। আয়ানের কথা শুনে নূপুর মুচকি হেসে মুখ নিচু করে ফেলে। এভাবে লজ্জা পেয়ে পাগল করো না তো। বলেই নূপুরের গলায় ডুব দেয়। পাগলের মতো চুমু খেতে থাকে। সেই জ্যোৎস্না ভরা রাতে তাদের ভালোবাসা পূর্ণরূপে পূর্ণতা পায়। 5 মাস পর আয়ান নূপুরকে কোলে নিয়ে ছাদে উঠছে। নূপুর আয়ানের বুকে মুখ লুকিয়ে ঘাড় ধরে আছে। ছাদে উঠে নূপুরকে নিচে নামালো। নূপুর আবার আয়ানের বুকে মাথা রেখে আলতো করে জড়িয়ে ধরল। আজ কত মাস পরে এখানে আসা, তাই না? আয়ান নূপুরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে ফেলে। আজ ওকে চাঁদের আলোয় তোমাকে অসীম মায়াবী লাগে। বিয়ের পর ঢাকা যাওয়ার পর আর আশাই হয়নি। বলতে গেলে বিয়ের পর আজ প্রথম আসা। সামিরা আর রিহান ভাইয়ার বিয়ে না হলে কবে যে আসা হতো। আর 2 দিন পর ওরা আমাদের মতো, তুমি আমি মিলে আমরা হবে। বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরল। ওই আকাশের মেঘের মাঝে চাঁদটি আজও চেয়ে আছে তাদের ভালোবাসার দিকে। আজও অন্য এক ভালোবাসার গল্পের। কতই না ভালোবাসার সাক্ষী হয়েছে সেই 7টা। কত প্রেমীদের ভালোবাসার সাক্ষী হয়েছে এই 4টি। কত ভালোবাসার মানুষদের দেখেছে তুমি আমি মিলে আমরা হতে। সমাপ্তি।